আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের অনেকেরই কিন্তু একটা প্রশ্ন থাকে যে কুয়েতে শুন আহলি ভিসা খোলা আছে নাকি, অথবা অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাই আমি আজকে 3 মাস 4 মাস যাবত 6 মাস যাবত কাগজ দিয়ে রাখছি অথচ আমার ভিসাটা হচ্ছে না, আসলে সমস্যাটা কি? তাদের জন্যই এই ভিডিওটা। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না টেনে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো সর্বপ্রথমে বলি যে আসলে শুন আহলি ভিসাটা খোলা নাকি। সত্য কথা বলতে হলো যে 2016 সাল থেকে এখনো পর্যন্ত 2025 সালে ভিসা খোলা আছে, কিন্তু শর্ত সাপেক্ষে। শর্তটা কি? লামানা পদ্ধতি, অথবা আপনারা বুঝে থাকেন হলো অস্তা। আপনার এই লামানা পদ্ধতিটা কিরকম ভাবে কাজ করে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আসলে লামানা পদ্ধতিটা হলো যে যেই কুয়েতি অথবা যেই কোম্পানি আপনাকে আনবে সেই কোম্পানিকে প্রথমে আপনার একটি ম্যান পাওয়ার অফিস আছে এই কুয়েতে, ম্যান পাওয়ার অফিসে গিয়ে ওখান থেকে আপনার ভিসাটার জন্য অ্যাপ্লাই করে তারপরে সেই কাগজটাকে নিয়ে যেতে হবে হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যখন নাকি আপনাকে অনুমতি দেবে ভিসার জন্য, ঠিক ওই মুহূর্ত থেকে আসলে ভিসার কার্যক্রমটা শুরু হবে। সেই ক্ষেত্রে কি হয়, আপনার কুয়েতির কিন্তু এক হলো আপনার ম্যান পাওয়ার অফিসে যেতে হবে, 2 হলো আপনার যেতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসে। সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিসাটা হবে, অন্যথায় কিন্তু ভিসা হবে না। এই হলো আপনার লামানা পদ্ধতি অথবা অস্তার যে সিস্টেমটা। যেই কুয়েতি এগুলো দৌড়ঝাঁপ পোহাতে পারে আসলে তাদের ভিসাটাই অতি তাড়াতাড়ি হয়ে যায়। আর যদি কুয়েতি এগুলো পছন্দ না করে অথবা দৌড়ঝাঁপ যদি না পারে তাহলে কিন্তু ভিসাগুলো হতে ওই সমস্যা হয়, কিছু ক্ষেত্রে ভিসা হয়ও না। এই হলো আপনার শুন ভিসার খোলার যে সিস্টেমটা, এই সিস্টেমটা। আর এখন বলবো যে আসলে অনেকেই কিন্তু 2 মাস 3 মাস 4 মাস 6 মাস যাবত কাগজ জমা দিয়ে রাখছেন অথচ আপনাদের ভিসাগুলো হচ্ছে না। আসলে সত্যি কথা বলতে আমি যে বললাম এই যে ম্যান পাওয়ার অফিস আর হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আপনার কাগজ জমা দিয়েছেন অথচ কুয়েতি যদি এই দৌড়ঝাঁপগুলো না পোহায় তাহলে তো আপনার ভিসাটা আটকে থাকবেই। কারণ কুয়েতি যদি আপনাকে আনার যদি ইচ্ছে থাকে তাহলে কিন্তু এই কুয়েতি আপনাকে ম্যান পাওয়ার অফিস থেকে অনুমতি নিয়ে দিবে, তারপর হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েও সে দৌড়ঝাঁপ করে কাগজটাকে রেডি করে তারপরে ভিসাটা বের করবে। আসলে এইগুলা যদি কোনো কুয়েতি করে সেই ক্ষেত্রে আপনার ভিসাটা হবে। আর যারা কাগজ জমা দিয়ে রাখছেন অথচ হচ্ছে না, তাদের মেইন সমস্যা হলো এটা যে হয়তোবা কোম্পানির লোক লাগবে না, আর নয়তো কুয়েতি এরকম দৌড়ঝাঁপ করতেছে না, এই জন্য আপনার ভিসাটা আটকে আছে। আসলে সত্যি কথা বলতে এই হলো আপনার একদম জেনুইন সত্য কথা। যাদের ভিসাটা আটকে আছে, যেখানে কাগজ দিয়ে রাখছেন, তাদেরকে জিজ্ঞেস করবেন যে আসলে সমস্যাটা কি, কি কারণে এই আমার ভিসাটা হচ্ছে না অথবা কেন হচ্ছে না। এই হলো আপনার বিস্তারিত আপনার আহলি শুন ভিসার সিস্টেমটা। আশা করি আপনারা প্রত্যেকেই উত্তরটা পেয়ে গেছেন। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবসময় পাশে থাকবেন। পরবর্তী ভিডিও কি দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।